রোজা আছে? জি ইনশাল্লাহ মানে রোজা সবগুলো থাকবে? আশা আছে। হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করছি যে সব কটা রোজাই করব। আল্লাহ যদি তৌফিক দেয় এই আশাবাদ দিই আল্লাহর কাছে। এই যে রিক্সা চালায় রোজা থাকা কষ্টকর না? আগাবেলা বাড়াইছিলাম কিন্তু মন ভালো লাগলো না আর শরীরও কুলায় না, এই জন্য দুপুর পরে নামাজ পড়ি ইনশাল্লাহ বাড়াইছি। তো আশা আছে মাগরিব পর্যন্ত চালা তারপরে গ্যারেজে চলে যাব। আল্লাহ যা বেতন দেয় তাই হবি। খুবই কষ্ট হয়। একেতে গরমের দিন আপনার ওই পানিটা বেশি না খাইলে শরীর কড়া হয়ে যায়, বাথরুমের সমস্যা হয়, নানান সমস্যা। আজকেও দুপুর এক ডাক্তারের সাথে আলাপ করছি, ডাক্তার সাহেব এই সমস্যা করছে যে মাগরিবের টাইমে ইফতারি করে পানিটা একটু বেশি খাবেন। তো এখন ধরেন সময় চলে যাচ্ছে, আর কতদিন বাঁচবো? একটু আল্লাহর ইবাদত নাই করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এটাই আল্লাহর কাছে বড়। মানে রিক্সা চালায় তারা রোজা রাখে না, বলে যে হ্যাঁ রোজা থাকি রিক্সা চালানো, ধরেন সকাল থেকে রাত প্রায় 10টা-11টা পর্যন্ত রিক্সা চালায় লেগা অনেকগুলো টাকা বেতন রাখা যায়, কিন্তু এই রোজা থাকি তো অত সময় রিক্সা চালানো সম্ভব না, বুঝতেন? আপনিও তো বুঝেন, কারণ মানুষটা না খুব কষ্টকর ব্যাপার, খুবই কষ্ট হয়। তো আমি আল্লাহর কাছে নিয়াত করছি, দেখা যাক আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি রাখায় থাকতে পারবো, আমার নিজের কোনো ক্ষমতা নাই। এটাই। এখন চাইলে কিন্তু রিক্সা রেখে এখানে পানি খেয়ে বা কিছু খেয়ে রোজা ভাঙতে পারেন, কষ্টটা দূর করতে পারেন। হ্যাঁ ইনশাল্লাহ, এই যে পানি আমার গদির তলে আছেই, আমি সকালেই পুরি রাখিছি। কেন পাচ্ছেন না? খাচ্ছি না আল্লাহর ভয়ে, তাহলে রোজাই বাকি হলো। যদি আমি পালাইয়াই খাই তাহলে আমার ঠেকাবি কে? ডাক আল্লাহ তো দেখবি, আমি খাবো না তো। মানে লাভ কি রোজা থেকে? লাভ রোজা আল্লাহ রাসূলের একটা 1 বছর পর 11 মাস পর একটা মাস আল্লাহ রোজা দিছে। আল্লাহর এমন একটা পরীক্ষা নিরীক্ষা, এই পরীক্ষাটাই তো আল্লাহ দিছে যে 11 মাস পর যে আমি একটা মাস দিচ্ছি, তোমরা এই মাসে কি পরীক্ষা, কি রেজাল্ট পাও, কি পাশ করতে পারো, এটাই তো আল্লাহর দেখা, আমার আপনার করণীয়। এই যে মানে আজকে যে দুপুর থেকে বেরোলেন, কত টাকা ইনকাম করতে? মনে হয় 300 টাকা এখনো পুরে নেই, মানে ভাত বিল গাড়ি জমা হয় না ইনশাল্লাহ, এখনো ভাত বিল গাড়ি জমা হয় না। 400 টাকা খরচাই লাগে, 130 টাকা গাড়ির জমা, ভাত বিল মনে করেন 180 টাকা। কত পাইছেন কত আজকে কয় টাকা হবে? মনে হয় কালকে 50 টাকা ছিল, 300 টাকা পুরে নাই। 300 টাকা এখনো পুরো নাই তো? মানে হ্যাঁ, মানে 180 টাকা তো জমা দিতে হবে, আর তাহলে এক্সট্রা কত পাইলেন? ও মানে এখনো আমার 100 টাকা শর্টই আছে, খুরসারি জমা খরচা, মানে ভাত টাতের সমস্ত বিল টিল দিয়ে ওষুধপাতি খাতে হয়, ব্যথা ট্যাথার দিয়ে আমার 400 টাকা খরচা হয় ডেলি। তো এই 400 টাকা মানে এখনো আমার খরচের টাকাই উঠে নেই। কি নাম আপনার? মোহাম্মদ ইসমাইল হোসেন। বাড়ি কোথায়? জেলা নাটোর, গ্রাম ফুলবাড়ি, পোস্ট অফিস ওয়ালিয়া, থানা লালপুর, জেলা নাটোর। কাকা আপনাকে দেখে তো রোজাদার মনে হচ্ছে। না আমি রোজা না, রোজা নাই কেন? রোজা নাই তো মিন্নতের কাজ করি, এলে রোজা না। ও তো চেহারা তো তাও রোজা না থেকে এত শুকনা মনে হচ্ছে যে রোজা আছে। মিন্নতের কাজ করি, রোজাটা কেমনে রাখ একটাও কি থাকবেন না? থাকবেন না? থাকবা এই তো মনে করুন 2-4টা তাহি শেষে দেয়। আচ্ছা, অনেকেই তো রোজা থাকে, আমি তো বুড়া মানুষ, থাকতাম পারে না, আর পরিশ্রমের কাজ করি, রিক্সা চালাই। আচ্ছা, রোজা রেখে রিক্সা চালালে কি সমস্যা আপনাদের, আর কি কষ্ট হয়? কষ্ট হয় বেশি, আরই ভিতর টিতর ফুগা যায়। পানি হ্যাঁ পানি তৃষ্ণা লাগে, পানি তিরাসে লাগে। কেমন কষ্ট হয় একটু বলেন আমাদেরকে, মানে বিস্তারিত। অনেক কষ্ট হয়, বুক টুক ফুগা যায়, শরীর দুর্বল হয়ে যায়। ঠিক আছে। রোজা আছেন? হ্যাঁ 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 রোজা আছেন? হ্যাঁ। রোজা থাকেন কেন? কষ্ট হয় না? কষ্ট তো হবে, কষ্ট হলে কি থাকতে হইব না? আল্লাহর কাজ করতে হইব না?
সবসময় পারি না, তখন মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। আচ্ছা, গত বছর 30টা ছিলে, না পারি না, হয়তো 2-1টা কম হয়েছে আর কি। এই বছর 30টা থাকবে? চিন্তা ভাবনা আছে, কয়টা থাকবে? পুরোটাই চিন্তা ভাবনা আছে না, আল্লাহ ভরসা এই পর্যন্ত করতে পারি। কষ্ট তো অবশ্যই হয়, এটা কি বলবো, কষ্টের কোনো শেষ আছে? গরিব মানুষের কষ্ট থাকবি, সারা জীবনে থাকবে, কষ্ট করতেই হবে। কয়টা বেরিয়েছেন রিক্সা নিয়ে? বাড়াইছি 9টার দিকে, সকাল 9টায়। বাসায় যাবেন কয়টায়? এই যে আর কিছুক্ষণ পর ইফতারের আগে চলে যাবো। সমস্যা আপনার এই যে সমস্যা কি? সমস্যা পরিশ্রম করাটাই সমস্যা। সমস্যা এটা খালি পেটেও তার ভরা পেট হবে, পেটের দায়িত্ব করতেই হবে। বাচ্চা কাচ্চার জন্য করছেন নাকি? হ্যাঁ, সবার জন্য, ফ্যামিলির জন্য তো মানুষ যা কিছু করে সব কিছু তো ফ্যামিলির জন্যই করে। কয়জন আছে বাচ্চা কাচ্চা? আমার বর্তমান 2 মেয়ে। চেষ্টা করি যে যত করুন থাকা যা, যদি গেলে না পারি এটা পরে দেখা যাবে, কিন্তু চেষ্টার তো ত্রুটি করি না, চিন্তা ভাবনা করি যে না করতেই হবে, আল্লাহকে সন্তুষ্ট করে। মানে রোজা থেকে লাভটা কি আপনার? লাভ, আমি মুসলমান হিসাবে, আমি ইসলাম হিসাবে তাও তো আমার রাখা কর্তব্য, তা না হলে আমি আল্লাহর কাছে কী জবাব দেবো? আমি যত কিছুই করি তার সাথে, সে যে নিয়ম কারণ দিছে কিছু হইলেও তো আমার রাখার উচিত, তার কর্তব্য পালন করা উচিত, নাহলে তার কীভাবে পাবো আমি? কি নাম আপনার? আমার নাম সাগর আহমেদ, দেশবাড়ি? জামালপুর ডিস্ট্রিক্ট। এইটা বলে মানে অনেক সময় কষ্ট হয়ে যায়, হয়তো তারা পারে না, যেমন পানির পিপাসা, এখন আমার পানির পিপাসা প্রচুর, তারপরে যে চিন্তা ভাবনা করছি আবার 2 ঘন্টা আছে, আমি যে কষ্ট করে থাকতে পারি তাহলে আমার জন্যই ভালো, এই হিসাব করে আবার থাকতে হইব। কেউ কেউ কুলাইতে পারে না, তখনকার রাখতে পারে না, হয়তো এই যে এমন গরমকালে যে অবস্থা গরমের, যদি আমি কখনো না পারি তো কিছু তো করার নাই, দায়ী থেকে ভাঙতে হইব, জীবন বাঁচাইতে গেলে হয়তো আল্লাহ তো মাফ করে দিব। রোজা আছেন? না, রোজা থাকতে কি কি সমস্যা হয় আপনাদের? এই গাড়ি চালাই বয়স্ক মানুষ, এই না চালাইতে পারি না, আর এখানে তো ফ্যামিলি নাই, তা বা ইফতারি খামু করে বেদা ভোরে ভাত খামু কোন জায়গায়, এই জন্য থাকি না, ফ্যামিলি দেশে। বয়স কত আপনার? আমার 65-এর কাছাকাছি। এত বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন কেন? কষ্ট হয় না? চালাই লাগে, উপায় নেই। আচ্ছা, হ্যাঁ, এই রোজা কি 2-1টা থাকবেন না একটা থাকতে পারবেন না? আই পারমনে থাকি অনেক আগে তো চালাই ধীরে ধীরে একটি ছোটো ছোটো ক্যাপ মারি। ইনশাল্লাহ। সবগুলো রোজা থাকবেন? হ্যাঁ, আশা আছে যদি আল্লাহ পাক চায়। কষ্ট হয় না এই বয়সে? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়। হ্যাঁ, কষ্ট হইব না, রোজা থাকিয়ে গাড়ি চালাম তো কষ্ট অবশ্যই হইল মামা। হ্যাঁ, 66। 66 বছর বয়স? হ্যাঁ, কি করব, করার নাই কিছু, কর্মে আছে। মানে রোজা থেকে কি কি সমস্যা হয় আপনাদের? সমস্যা, আমার কিডনির সমস্যা আছে। হ্যাঁ, আমার সব কিছু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেন কিডনিতে টিউমার, বুঝছেন, কিডনিতে টিউমার সমস্যা না, যে হ্যানে কামামি 1000, হ্যানে কামাই 400। হ্যাঁ, এই কিস্তি উড়াইয়া মাইয়ে বিয়ে দিছি, সংসার চালাইতেছে, বাড়িঘর নাই, ঘর ভাড়া দিতে হয়, বুঝছেন, সেই জন্য রোজার মধ্যে রিক্সা চালাইতে হয়। চালাইতে হয়, নাহলে তো মারা যাবো না খাইয়া। আমরা গাড়ি চালাই এইভাবে রাখতে পারা যায় না, অনেক কষ্টের তো পায়ের গাড়ি চালাই আমরা ভাই এখন, ঠিক আছে, অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়। মনে করেন একজন জাতি নামাইলে ক্ষুধাটা লাগে বেশি, ক্ষুধা লাগে, পেরেশানি লাগে, অনেকটা তৃষ্ণা তো অবশ্যই লাগবে। জি না, রোজা নাই। আপনার চেয়ে বয়স্করা যে রোজা সে উঠতে পারছে, আমি উঠতে পারি নাই কা। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি কোরআন পড়ি, আমি 3 পাড়ায় আছি এখন বর্তমানে, কোরআন শরীফ বর্তমান 3 পাড়ায় আছি, 3টা খতম দিচ্ছি, 3বার খতম দিচ্ছি আমি এখন বর্তমানে 3 পাড়ায় আছি।
দিন ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে অবশ্যই রাখবো। অবশ্যই কর্ম তো কর্মই, আল্লাহ বলছে কর্মের মধ্যে তুমি আমাকে সব কিছু পাইবা। আমি যদি এই কর্ম করে যদি আমি রোজা রাখা যদি আমার যদি মৃত্যু হয় তাতে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। এরা অনেকেই রাখে, ইচ্ছাগত রাখে না, অনেকেই রাখতে পারে না, শরীরে ধরে না, সেই জন্য আল্লাহ পাক, আল্লাহ সন্তুষ্ট থাকলে আমিও সন্তুষ্ট। হ্যাঁ, আল্লাহ পাক জানে। আর রোজা আছি। এটা যার যার ব্যক্তিগত হিসাব, কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না। একটু কষ্টই লাগতেছে, এটা বলার বাইরে। মানে কষ্টটা সর্বোচ্চ কষ্ট লাগতেছে, অনেক কষ্ট। না, আল্লাহ যদি তৌফিক দেয় যে আছে 1-1.5 ঘন্টা সময় রোজা ভাঙবো না, যত কষ্ট হোক। অবশ্যই না, আমি রোজা রাখবো। সবগুলা রোজা কি আপনি থাকতেন? এটা আল্লাহ ভাগ জানে। এর আগে কি সব থাকতেন রিক্সা চালাতেন? না, কিছু কিছু ভাঙা পড়তো, বেশি থাকেন? বেশি থাকে। কষ্ট হয় না শরীরের? অনেকে তো কষ্ট, অনেক কষ্ট হয়, তারপরে থাকেন। তারপরে থাকি। কি নাম আপনার? আব্দুর রাজ্জাক। এই রোজা থেকে এত ইনকাম কার জন্য করেন? না, সামাজিক চলতে হইব তো, সংসার চলতে হইব না। ছেলে মেয়ে আছে, 2 মেয়ে 1 ছেলে। আর কেউ না, মা বাবা মারা গেছে। একটা বিয়ে দিচ্ছি, আর একটা ইন্টারে পড়তেছে, আর ছোটো মেয়ে ক্লাস 9-এ পড়তেছে। রোজা আছেন? না রোজা থাকেন? না না মানে রোজা থেকে রিক্সা চালানো না, যায় না, তৃষ্ণা বেশি নাকি। আমরা পারি না। আপনি কখনো চেষ্টা করে দেখছেন যে মানে রোজা থেকে রিক্সা চালানো যায় কিনা? দেখছি কি কি সমস্যা হয়? সমস্যা হয় যে মানে পানির পিপাসা নাকি বেশি, শরীর ক্লান্ত হয়। চালানো যায় না, সেরকম চালানো যায় না। রোজা আছেন? আছি, রোজা আছি। তো এই রোজা থেকে রিক্সা চালাতে কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছেই। হ্যাঁ, কেমন কষ্ট হচ্ছে? খুব কষ্ট। অনেকে দেখতেছি আপনার রোজা নাই। আপনি রিক্সা চালক যারা আছে তারা কি রোজা নাই? এর মধ্যে কেউ রোজা থাকে না, হঠাৎ মোটাৎ যারা, আর যারা রোজা করে তারা রোজা করি। আমি তো রোজাই করি। 30টাই করবেন? 30টাই করবো নিয়ত। না, ওর দ্বারা সম্ভব, নাহলে আমার দ্বারা সম্ভব। ভালো লাগে রোজা করা, ভালো লাগে। আল্লাহ, কষ্ট হলেও করা লাগবে। কি কি কষ্ট হয়? কেমন কষ্ট? রিক্সা চালানোর কষ্টটা কেমন? কষ্ট কি বলবো আর কোন, আমি তো বলতে পারি যা কষ্ট হলেও করা লাগবে। এটা আল্লাহর কাম করে লাগবে। হ্যাঁ, শখ রোজাই করবো। হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখবো। হ্যাঁ, যত কষ্টই হোক। খালি তো আমি করি না, আমার বাড়ি এলেও করে, ছোট বাচ্চাও করে আমার বাড়ির। বাড়ি এলে তো বাসায় থাকে সেজন্য। হ্যাঁ, সবাই করে, আমার বাড়ি ধরে সবাই করে রোজা। চেহারা দিয়ে ঘাম পড়তে না পড়ে, শরীরে পানি শূন্যতা দেখা দেয় না? জন্ডিস চালাইলে জন্ডিস হলেও ওষুধ আছে, ওষুধ খাই পরে যায়, ওষুধ খেলে আবার ভালো হয়ে যায়। নাটোর জেলা সিংড়া থানা। আমার নাম হাসান। রোজা আছেন? হ্যাঁ, রোজা। এই কষ্ট করে রোজা থেকে রিক্সা চালাতে কষ্ট হয় না? কষ্ট না, শ্বাসকষ্ট রুগীও আমি শ্বাসকষ্ট রুগীও আছি, তারপরেও থাকি। কি করবো? রোজা আছেন? জি না, রোজা আছে না। কেন রোজা থাকতে পারেন? গাড়ি চালা রোজা করা যায় না। তাই না? মানে দিনে মানে কি কি কষ্ট হয় একটু বলবেন? দিনে কষ্ট, এই রোদ গরমে মানুষের জ্বালা, এই সরকার যে কাজ করতেছে ইয়া ঠিকলে, জিনিসপাতির দাম বেশি। অনেকে তো দেখি রোজা থাকে রিক্সা চালা। ও রোজা থাকা যায়, রোজা আমি নাই, অনেকেই আছে।
মেসে কথা কয়া তো লাভ নাই। মানে মানে সমস্যাটা কি, মানে আয় কম হয়, টাকা ইনকাম কম হয়, নাকি শরীরে কুলায় না? শরীরে কুলায় না কো, শরীরে কুলায় না কো। আচ্ছা, রোজা আছে? না কাকা রোজা নেই, কেন রোজা নাই? পরিশ্রমের কাজ বোঝা না, পরিশ্রম করি, পরিশ্রম করে তো থাকতে পারি না। চেষ্টা তো করছিলাম যে রোজা থাও, কিন্তু পরিশ্রমের কারণে ধরেন বর্তমানে খুবই বেজবে আছি আমরা, যারা গরিব দিনমজুরি লোক। না এরা ব্যান সারাদিন রোজা রেখে তো ব্যান চালান জানা, আবার কেউ পারে, আমি যে পারবো না আল্লাহর কাজ, সবাই তো কেউ পারে কেউ পারে না। এমন আমার ভিতরে আছে 5 ওয়াক্ত রোজা নামাজ করে আপনার রোজা ব্যান চালে রোজা থাকে, কিন্তু আমরা তো ধরেন পারি না, বুঝলেন? না, রোজা না থাকেই তো আপনি খাইলে, কারণ কি খাইলেছেন? এই যে যা কামাই করে আয় ব্যয় করে খাইতে পারি না, সরকারের সব কিছুর দাম বেশি, কী করুন? ঠেকায় মানুষের ঠেকায় যুদ্ধ করে টাকা পয়সা কামাই করে লইয়া যাইতেছে। লেমুর আলি বেচা 60 টাকা, 70 টাকা, 80 টাকা, যে খাইছি আপনার 30 টাকা 40 টাকা কেজি, আমি খাইতেছি 150 টাকা 200 টাকা 250 টাকা কেজি। আর আমাকে যে পরিস্থিতি মানে আমাকে মরণের তো মরে যাওয়ার তো ভালো, নাহলে আমাকে কোনো বাঁচায় রাখছে। রোজা ধর আমি থাকলে ধর আমার মানে খিদারা লেগে যায়, ব্যথা আর কি, মানে কি হাট হয়ে যায়, কি পানি পিয়াসা যায়, গরমটা কত পানি পিয়াসা ধরে খিদা লেগে যায়।